তো অনেকগুলো দিনের অপেক্ষায় ফাইনালি এই দিনটা চলেই আসলো। তো আমাকে যেই ডাক্তার দেখছিল বলেছিল একদম সকাল সকাল ভর্তি হতে, 7টা কি 8টা বলেছিল, আমার ঠিক খেয়াল নেই। তো আমি একদম ভোরে ভোরে উঠে যাই, উঠে স্নান টান করে ভালো মতো রেডি হয়ে চলে আসি, একটু নমস্কার করতে, বজরংবলীকে দেখতে, একটু ভালো মতো একটু প্রে করতে আর কি। তো মা পরে কাজ বাজ সেরে মা বাবা আর সোনা ওরা যাবে। আর এখন আমি, আমার বর আর আমার বড় ননদের বর আর কি, আমরা বেরিয়ে পড়ি কিন্তু নার্সিংহোমের উদ্দেশ্যে। তো আমি যেই ডাক্তারটা পেয়েছিলাম, খুব ভালো পেয়েছিলাম, সেই ডাক্তারটার জন্যই আমার এখানে করা, মচলন্দপুরে কাছাকাছিও ছিল আমাদের এই বাড়ি থেকে। তো চলে আসি সকাল সকাল। আগের দিন ছিল অনেক টেনশন মনের মধ্যে, যেটা হয় আর কি, মাথায় চলে অনেক কিছু। তো ফাইনালি ভালোভাবে কিন্তু সব কিছু হয়ে গেছিলো। আর এই যে দেখো আমাদের ছোট্ট পরী, মানে স্বপ্নের মতো লাগে দিনটা আজকেও ভেবে, মানে ফাইনালি আমি পেরেছি। মানে এত ভয় পেতাম, আমার সাথে আমার যারা পরিচিতি তারা জানে যে আমি একটা ইনজেকশনে কীরকম ভয় পেতাম। আর এই দিনটার কথা ভেবে ভেবে আমি কত ভয় পেয়েছি, কত টেনশন করেছি। তো আর এই দেখো পরীর মামা পরীকে দেখতে এসছিল আর কি। আর একদিন ওকে বলেছিলাম ডাব আনতে, পরের দিনও নিয়ে এসছে এই যে আমার জন্য ডাব। তো ওকে বললাম নিয়ে আসো, খোলো, কারণ এইগুলো সব আমি মেমোরি হিসেবে রেখে দিতে চাই। যে আসবে সে ঠিকভাবে আসবে। তো এরকম অনেক রকম টেনশনই কিন্তু আমার ছিল। তবে হ্যাঁ বলবো যে আমার মনে হয়েছিল যে মা কালীর আশীর্বাদে সব কিছু ভালোভাবে হয়েছে। আর এই দিনগুলো ছিল আমার বেস্টেস্ট দিন, তোমাদের সাথে শেয়ার করলাম।